হ্যালো সবাইকে, আমি জুলি। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি যাচ্ছি গরম জলে স্নান করতে। তো কোথায় আছে তোমাদেরকে সেটা সব বলবো। তো তার আগে বলে নিই, আমার চ্যানেল যারা নতুন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে পাশে থেকো। তো মাস্কারা তো অবশ্যই লাগাতেই হবে, মাস্কারা না হলে চলে না। তবুও দিনের বেলায় মেকআপ, তবুও ওখানে স্নান করবো, তবুও একটু সাজুগুজু করেছি যেহেতু বাইরে যাচ্ছি। আর এই যেগুলো নিয়ে নিয়েছি ওখানে একটু স্নান করার পর সাজুগুজু করার জন্য। আর এই যে পুজোর ফুল টুল সব নিয়ে নিয়েছি, বাড়ি থেকে পুজোর জিনিস কিনে নিয়েছি। তো ওখানেও পাওয়া যায়, আমি এখান থেকে বাবাকে বললাম নিয়ে নাও। তারপর আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে ক্লাসের রেজাল্ট ছিল, 5-6 সবারই রেজাল্ট ছিল। তো বাচ্চাগুলো কি সুন্দর যাচ্ছে। আজকে রাজার স্কুলের রেজাল্ট ছিল, তো ওরা রেজাল্ট নিয়ে এখানেই দাঁড়িয়েছিল। বাবাকে বললাম তোমাকে আর বাড়ি আসতে হয় না, ওই পথেই যাবো, তো তুমি ওই পথেই চলে যাবে, ওখানে একটু দাঁড়াও। তারপর আমরা বেরিয়ে যাচ্ছি। আর একটা ধানের মিল দেখতে পেলাম, কত গাড়ি দেখো ধান দিতে এসছে। তো চলো তোমাদেরকে এখন বলি বক্রেশ্বর সম্বন্ধে। বক্রেশ্বর হলো 51 সতীপীঠের মধ্যে এক পীঠ। বীরভূম জেলায় 5টা সতীপীঠ আছে। তো আমাদের এই সতীপীঠটা আমাদের বাড়ির থেকে আধা ঘন্টা লাগে, 12 কিলোমিটার রাস্তা। তারপরে আস্তে আস্তে দেখছি একটা সর্ষের ক্ষেত। তো সর্ষের ক্ষেতটা এত ভালো লাগছে কি বলার মতন, তাই না? তো এই যে বক্রেশ্বর গেটে আমরা ঢুকে গেছি, এবার বক্রেশ্বর চলে এসেছি। এবার গাড়ি পার্কিং করব, তারপর আমরা ভেতরে যাব। কি করবি কি করবি রাম? হ্যাঁ, কি করবি? স্নান করবো। চলে এলাম ঘুরতে। এখানে সারা বছর মেলার মতন দোকানপাট বসে থাকে। এখানে নানা রকম হোটেল আছে, খাওয়া দাওয়ার হোটেল আছে, তুমি রুম ভাড়াও পাবে। যারা দূর দূরান্তে থাকে তারা এখানে রুম ভাড়া নিয়ে থাকে। তো দেখো প্রচুর মেলার মতো দোকান থাকে, নানা রকম জিনিস, অনেক সামগ্রী পাওয়া যায় এখানে। পুজোর সামগ্রী অনেক পাওয়া যায়। তাছাড়া বড় বড় শিবলিঙ্গ, ছোট শিবলিঙ্গ সমস্ত পাবে তোমরা এখানে। আর এই যে চলে এসেছি গরম জলের ঘাট। তারপরে এখানে টিকিট কেটে নিচ্ছি, 5 টাকা করে টিকিট। আর এখানে গাড়ি পার্কিং করতে হয়। এখন আমরা ভেতরের মধ্যে চলে এসেছি। আর এই যে দেখো এখানে অনেক কিছু গাছ লাগানো আছে, তবে ফুলের গাছ নেই। ফুলের গাছ লাগালে আরও বোধহয় বেশি সুন্দর লাগবে, কিন্তু এত ভিড় ভাড়াক্কার জন্য এখানে ফুলের গাছ লাগায় না। সবাই ফুল ছিঁড়ে দেবে সেই কারণে হয়তো। এখানে একটা বড় বট গাছ আছে, তার মধ্যে একটা গোল করে বাঁধানো আছে, সেখানে সবাই বসে থাকে। স্নান করার পর রোদ নেয় এখানে অনেকে। আর তাছাড়া দেখো ছেলেদের স্নান করার ঘাটটাতে কিন্তু প্রচুর রোদ, মেয়েদের স্নান করার ঘাটে এতটা রোদ নেই। কি সুন্দর সবাই স্নান করছে দেখো। আর এখানে গরম জল তো, কিন্তু কি বলতো, গরম জল হলে সবাই চান করে, আর বাঁধানো আছে তো জলটা, ওই কারণে না এত নোংরা পড়ে যায়। একবার করে হয়তো এটা পরিষ্কার করা হয়, তাছাড়া সবসময় নোংরা থাকে না। আর এই শীতকালটাতে বেশ নোংরা। আমার স্নান করা হয়ে গেছে, তখন আমি ওখানে ফোন নিয়ে যাইনি, কেননা আমি একা গিয়েছিলাম, ব্যাগটা কে দেখবে ওই কারণে। তারপরে এই যে দেখো তোমাদেরকে দেখানোর জন্য আমি ওইদিকে আবার যাচ্ছি। তো এইদিকে হচ্ছে মেয়েদের স্নানের ঘাট, এখানে লেখা আছে একদিকে পুরুষ একদিকে মহিলা। তারপর চলে এলাম ভেতরের মধ্যে আমি, কিন্তু এখানে ভিডিও করা বারণ আছে, তো ভিডিও ওই জন্য করিনি। আর এই যে দেখো মেয়েদের স্নানের ঘাট, একটু সামান্য রোদ আছে। আর এই যে দেখো জলটা কত নোংরা, তোমার দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি একটু হাত পাগুলো ধুয়ে নিলাম। তো এখানে সাবান তেল মাখা সব কিছু করা বন্ধ কিন্তু, ঠিক আছে? আর এগুলো যদি কেউ করে এখানে তাদেরকে 500 টাকা ফাইন করে দেয়। আর তাছাড়া অপমানের শেষ রাখে না। তারপর আবার ভেতরে চলে এলাম। তো বাবু আরে দেখি কি করছে, ওরা বোধহয় এখানেই রয়েছে, দেখলাম তো। মুখটা লাল হয়ে গেল কেন? মুখটা লাল হয়েছে তোমাদের? তো চলো তাহলে এবার ভেতর দিয়ে যাওয়া যাক। এবার মন্দিরের দিকে যাব। আমরা ভেতর দিয়ে যাচ্ছি, আরেকটা রাস্তা আছে, ওটা মেন রাস্তার মধ্যে। আর এটা আমরা ঘাটের মধ্যে দিয়ে যাচ্ছি, এদিকেও যাওয়া যায়। এটা একটা কুণ্ডু হচ্ছে, আর এই যে একটা কুণ্ডু, এই কুণ্ডুর জলটা সব থেকে বেশি গরম। এইখানে জলটা সব দিকে যায়, এইখান থেকে ওই দিক করে সব ঘাটে ঘাটে যায়। আর এই যে দেখো এগুলো হচ্ছে পুজোর দোকান, এখানে সব কিছু পুজো কিনতে পাওয়া যাবে। আর এখানে ছোট ছোট অনেক মন্দির আছে প্রচুর। এখানে শ্রাবণ মাসে সোমবারগুলো তো এত ভিড় হয়, মানে কিছু বলার নেই, প্রচুর ভিড় হয়। তাছাড়া শিবরাত্রিতেও অনেক ভিড় হয়। আর সব থেকে বেশি ভিড় হয় আমার মনে হয় এই যে পৌষ সংক্রান্তি। এখানে গরম জলের সময় পৌষ সংক্রান্তিতে গরম জলে সবাই স্নান করতে আছে, যেটা মকর স্নান বলে। সবাই আসে, প্রায় অনেক ভিড় হয়। আর সেদিন জলটা এত নোংরা হয়ে যায় কিছু বলার মতো না। এখানে গরম জলে স্নান করার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, জানো, মেন গেট। আর এটা হচ্ছে একটা ঠান্ডা জলের কুণ্ডু, এখানে কিন্তু কোনো গরম জল পাবে না, এখানে ঠান্ডা জল। তো এখানে মন্দিরের জন্য এবার ভেতরে যাওয়ার জন্য লাইন দিতে হয়েছে, অনেক লাইন ছিল। আর এই ঘন্টাগুলো দেখছো, এই ঘন্টাগুলো হচ্ছে যারা মানত করে মানত পূর্ণ হয় তারা এই ঘন্টাগুলো অনেকে বেঁধে যায়। তো প্রচুর এরকম ঘন্টা আছে, ছোট বড় অনেক ঘন্টা। তো বাবুরা কেমন ঘন্টা বাজাচ্ছিল, সবাই বাজাচ্ছে, বাবুরা নয়, আমিও বাজাচ্ছি, আরও সবাই বাজাচ্ছে। আর বাবা বলছে এই এত আওয়াজ করিস না। তো যাই হোক, বলতে বলতে তোমাদেরকে ভেতরটা একটু ঘুরিয়ে দিই। এই যে হচ্ছে মন্দিরের সামনে, আর এই যে হচ্ছে নন্দীদেব, এনে বসে আছেন তিনি। আর এই হচ্ছে মন্দির ভেতরে,
যাওয়ার জন্য, কিন্তু এদিক দিয়ে যাওয়া হয় না, লাইন দিয়ে ভেতরে প্রবেশ করানো হয়। কত ঘন্টা দেখলে। আর এইখানটা দেখছো, এইখানটাতে বিয়ে হয়। যখন বিয়ে হয় এখানে চাঁদনা তলা পাতে, তো এখানের বিয়ে 2 মিনিটের বিয়ে হয়ে যায়। তো এখানে অনেক বিয়ে হয়, প্রচুর বিয়ে হয়। বিয়ের সিজনগুলোতে দেখলে এক এক দিনে হয়তো 10-12টা, আমার দেখা 10-12টা বিয়ে। তো এর থেকেও বেশি হয় হয়তো। এই যে চলে এসেছি মন্দিরের গেটের সামনে, তারপর এরা পুজো দিল, তারপর আমরা পুজো দেবো। আর এই হচ্ছে মা দুর্গা। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত।